হ্যালো দর্শক বন্ধুরা, আজ তোমাদের কাছে হেলদি ব্রেকফাস্টের রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি। এটি মহারাষ্ট্র মধ্যপ্রদেশে অত্যন্ত জনপ্রিয় রেসিপি। মূলত এই রেসিপিটি আমাদের চিড়ে দিয়ে তৈরি করা হয়। তো রেসিপিটি চলো শুরু করা যাক। রেসিপির শুরুতে প্রথমে আমরা চিড়েটাকে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিব। হাত দিয়ে দেখতে পাচ্ছ, এভাবে পরিষ্কার হওয়া পর্যন্ত আমি ফ্রেশ করে চিড়েটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে আমার। এরপরে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে আমি বাদামকে হালকা আঁচেতে ভেজে নেব লাল করে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে দেখো, আমার পোহা তৈরি করার জন্য কাঁচা লঙ্কা, লেবু, কারি পাতা আর পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে। এবার সর্ষের তেলে আমি লাল সর্ষে ফোড়ন দিয়েছি, আর আমার ছাদ বাগানে ফ্রেশ কারি পাতার ফোড়ন দিয়ে দিয়েছি। তা এবার ওর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝাল তোমরা যেরকম খাবে নিজের পছন্দ অনুযায়ী দিবে, দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভাজবো। লাল করে আমি ভাজবো না অতটা, পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ধোয়া চিড়েটাকে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। করার মধ্যে আমি সামান্য একটু হলুদ আর লবণ টেস্ট অনুযায়ী, তোমরা যে যেরকম পছন্দ করো স্বাদ অনুযায়ী দিবে। তারপর আমি এক টুকরো লেবুর রস ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব ভালো করে। ঝরঝরে হয়ে যাবে যখন আমার পোয়াটি, তখন আমি একটু হালকা চিনি দিব। চিনি দিলে একটু টেস্টটা ভালো লাগে, টক আর লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে মিশিয়ে দেব। পোহা রেডি হয়ে গেছে। এবার লাস্টে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার হেলদি ব্রেকফাস্ট পোহা তৈরি হয়ে গেছে। দেখছো কি সুন্দর আমার পোহা হয়ে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আবার আসি নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।